আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাইলাস ডেইলি লাইফ। সবাই কেমন আছেন? আজকে হঠাৎ করে মনে চাইলো যে বেলি রোডে যাব। নর্মালি সবসময় বেলি রোডে রাত্রেবেলা যাওয়া হয় একটু চিকেন মামা খাওয়ার জন্য। সো আজকে আপনাদের সাথে শেয়ার করব রাতের বেলি রোড। মানে এত জাঁকজমক, এত ফুড, এত 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 স্ট্রিট ফুড যা বলার বাহিরে, আর এত ইয়ামি ইয়ামি মজার। হ্যাঁ, মানে এখানে আপনি মোমো থেকে শুরু করে লুচি, চিকেন, বিফ চাপ, চিকেন চাপ, কি নাই, মানে অনেক মজা। তো আমি ভাবলাম আজকে প্রতিটা মানে দোকান তো আর শেয়ার করা পসিবল না। আমি যেই দোকান থেকে সবসময় খাই, আর এখানে আমার ভিকারুননিসা, যেহেতু আমি ভিকারুননিসা স্টুডেন্ট, ভিকারুননিসার সামনে একদম রাত্রে ভরপুর একটা ফুডের আয়োজন করা হয় সবসময়। এই দোকানটা থেকে আমি সবসময় লুচি এবং চিকেনটা খেয়ে থাকি। সো আগে চিন্তা করছি, মনে মনে ভাবছি যে ডাবের পুডিং খাবো, কারণ ডাবের পুডিং আমি এখানে আসলেই খাই। 50 টাকা করে ডাবের পুডিং নেয়। তো আজকে চিন্তা করলাম এসেই আগে ডাবের পুডিংটা খেয়ে দেন হচ্ছে আমি চিকেনের দিকে যাব। এটা হচ্ছে মোমো শপ। এখানে মোমো খুব ভালোই মজা। এখানেই ডাবের পুডিং পাওয়া যায়। বিভিন্ন অনুষ্ঠানের জন্য আপনারা চাইলে অর্ডারও করতে পারবেন ওদের থেকে। সো যাই হোক, ডাবের পুডিংটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তবে মজার ব্যাপার হচ্ছে যে ডাবের পুডিংটা দেখতে আজকে বেশ ফ্রেশ লাগছিল, কিন্তু আমি না খাওয়ার সময় খুব একটা মজা আজকে পাইনি, কারণ প্রত্যেকটা ডাব তো আসলে মিষ্টি হয় না। আমি জানি না বেসিক্যালি ডাবের পুডিংটা কীভাবে তৈরি করা হয়। মোটামুটি লেগেছে, খুব একটা যে আহামরি মজা লেগেছে তাও না। আজকে ডাবের পুডিংটা খেয়ে আমি একদমই স্যাটিসফাইড না, আমার একদমই ভালো লাগে নাই। তারপরও খেতে ইচ্ছে করলো দেখে খেলাম। ডাবের পুডিংয়ের ভিতরে যে নারিকেলগুলো দেওয়া থাকে, এই মানে এটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আর এটা কিন্তু আমার স্কুল এরিয়া, সো এখানে আসলেই আসলে স্কুলের কথা মনে পড়ে যায়। তো লেটস গো, চিকেন মামার ওখানে চলে যাই, একটু সাথে আপনাদের সাথে ভিডিওটাও শেয়ার করি। এই যে গরম গরম চিকেন চাপ ভাজা হচ্ছে, তবে আজকে আমি বিফ চাপ খাবো না, আজকে আমি চিকেন চাপ খাবো। আর সাথে যে ওদের সসটা দেয় ওটা খুবই মজার। আর এতজন মিলে ওরা লুচি তৈরি করে, মানে এই যে গরম গরম তেলের মধ্যে ভাজতেছে মামা। উনি আগে আসলে অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গাতেই আগে এই সিদ্ধেশ্বরী এলাকা, বেলি রোড এলাকার মধ্যেই থাকতেন, বাট এখন ওনার দোকানে অনেক অনেক কাস্টমার, আশেপাশে অনেক চিকেন আছে, বাট ওনার দোকানে কাস্টমার বেশি থাকে। এই যে লুচিগুলো বেলছে, বেলাটাও কিন্তু অনেক বড় একটা কষ্টের ব্যাপার এই গরমের মধ্যে। বাইরে যে কি গরম। তো যাই হোক, আমি বললাম যে আমরা তিনটা 6টা লুচি আর 2টা চিকেন চাপ খাবো। এই হচ্ছে আমার স্কুল অ্যান্ড কলেজ। আসার সাথে সাথেই স্কুলের কথা মনে পড়ে গেল। সো এখানে বসবো। আর আশেপাশে তো প্রচণ্ড ভিড়, মানুষ কোথায় যাবে? ঢাকার মধ্যে আসলে এরকম একটা প্লেসে ঘুরতে ভালোই লাগে। আর ক্ষুধা লাগলেই আমি এখানে চলে আসি, কারণ বিএফসি কেএফসিতে আর একই ধাঁচের খাবার খেতে আর ভালো লাগে না। সো আমি খুব স্ট্রিট ফুড লাইক করি, যদি সেটা অনেক বেশি মজার হয় আর গরম গরম খেতে ভালোই লাগে। এই যে মামা দিয়ে দিচ্ছে সস, আর হচ্ছে আমার চিকেনটা আরেকজনকে দিয়ে দিচ্ছে। সরি, এটা আমার না, আমারটা এখনই উনি বেড়ে ফেলবে, অলরেডি উনি এটা উঠালো। বেশ 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 গরম গরম খেতে খুব বেশি মজা লাগে, আর ভালোই স্পাইসি আছে এটা। প্লিজ আপনারা কেউ আসলে এটা অবশ্যই টেস্ট করবেন, এটার মজাটাই আলাদা। তো খেতে খেতে একটা জিনিস ভাবছিলাম যে স্যুপ খাবো কিনা, পরে ভাবলাম না, আগে এটা খাই, খাওয়ার পর যদি ভালো লাগে তাহলে স্যুপ। এই দেখেন কি আমি দেখতে। এখন বসে বসে গরম গরম চিকেনটা আমি খাবো আর আপনাদের সাথে শেয়ার করব। তো একটু সামনে গিয়ে বসবো, কারণ আসলে এই চেয়ারগুলোতে বসে আরাম পাওয়া যায় না। সো কর্নারে একটু বসে পড়বো সাইড করে। এই যে আমার চিকেনটা কেমন লাগছে দেখতে, ইয়ামি লাগছে না? অনেক 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 টেস্ট। আমরা খিলগাতেও একটা জায়গায় খাই, বাট এটা টেস্ট খুবই আলাদা, একদমই আলাদা। ভিতরটা একদম জুসি থাকে, একদম সফট থাকে, খেতে বেশ ভালোই লাগে। কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আমি তো একটু খাবার প্রিয়, বরাবরের মতোই চিকেনটা একটু সসের মধ্যে ডুবিয়ে খেলাম। তারপরে শুরু হয়ে গেল আমার লাচ্ছি খাওয়ার পালা। একজন মনে হয় কোল্ড কফি খাচ্ছে। সো আমি এই দোকানটা থেকে সবসময় লাচ্ছি খাই। লাচ্ছি খেতে আমার খুব ভালোই লাগে। লাচ্ছিটা আসলে অ্যাকচুয়ালি অনেক বেশি আমি লাচ্ছির কথা বললে আমার মুখে কোনো কথাই থাকে না। তবে আমার কাছে একবার মনে হচ্ছে ফ্রুটস
জুস খাই, আরেকবার মনে হচ্ছে যে কোল্ড কফি খাই। এখন এই যে দেখেন দইগুলো দিয়ে দিচ্ছে, ভালোই ওরা দই দেয়, বাট আমি জানি না ওরা আসলে কি দই ইউজ করে, এটা আসলে বেসিক্যালি আমাদের পক্ষে জানা পসিবল না। মনে হয় হোমমেডের দই ইউজ করে। তো আমি বলেছি আজকে বেশি করে বরফ দিয়ে দিতে, ওরা বরফ রিজার্ভ করাই থাকে। আর সাথে আমি বলেছি যে যেন মনে হয় যে আমি বরফ খাচ্ছি, আইস খাচ্ছি। আমার এতটাই মানে বাইরে বের হতে গেলেই আমার কাছে মনে হয় আমি ঠান্ডা কিছু না কিছু খাবো, হয় আইসক্রিম খাবো, নাহলে একটা ঠান্ডা কোক খাবো। আমার কাছে খেতে খুবই ভালো লাগে। এখন এই টক দইটা আমার নর্মালি ফেভারিট না। আর এই হচ্ছে এটা প্রাইস লিস্ট এখানে দেওয়া আছে, এটা 60 টাকা করে। এই যে দেখেন রেডি হয়ে গেছে, ভালোই মজা, উপরে শুধু বরফ আর বরফ। বাট আমি না খেয়ে আজকে কোনো কিছুই টেস্ট পাচ্ছি না, বুঝছেন? মানে চিকেনটা তো অনেক মজা ছিল, কিন্তু লাচ্ছিটাতে না দইয়ের কোনো ফ্লেভার পাচ্ছিলাম না। তো যাই হোক, আমার পৃথিবীর সব থেকে কষ্ট লাগে কি জানেন? বাচ্চা দেখলে। বাচ্চা যদি রাস্তা থেকে হাঁটতে থাকে আমার খুব মায়া লাগে। বাচ্চা আর বৃদ্ধ মানুষ আমার সব থেকে দুর্বল পয়েন্ট। এদেরকে দেখলে আমার হাতে কোনো খাবার থাকলেও আমি দিয়ে দিই, টাকা থাকলেও আমি দিয়ে দিই। তো যাই হোক, মামার সাথে আবার দেখা করে গেলাম যে বিলটা দেওয়া হয়েছে কি না। ও বিলটা দেওয়া হয়ে গেছে। সো দেখলাম আমার যে আজকে কী হয়েছে, আর আমি যে মোটা হতে হতে একদম ফেটেই যাব। দেখলাম যে মুড়ি, এখন মুড়ি মাখানো খাবো। দেখছেন কতগুলো খেলাম। ফার্স্টে খেলাম চিকেন, তারপর ফার্স্টে খেলাম ডাবের পুডিং, তারপর খেলাম চিকেন, তারপরে খেলাম লাচ্ছি, এখন আবার খাচ্ছি হচ্ছে ঝালমুড়ি। আর ঝালমুড়িটা লোকটার কাছে বোম্বাই মরিচ ছিল না, আমি বললাম। তো বললো যে না, আর আমার ছোটো ফুচকা খুবই পছন্দ, ওগুলো পেলাম না, তো মামা সুন্দর করে বানিয়ে দিল। এটা খেতে খেতে আজকে চলে যাব। সো আমার ফুড ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো? ফুড ব্লগ বেসিক্যালি না, বেসিক্যালি আমি কখনও কোথাও গেলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর আপনারা বেলি রোডে কে কোথায় এসেছেন, কার কোনটা ফেভারিট ফুড, অবশ্যই শেয়ার করবেন, জানাবেন। আর অবশ্যই আমার পছন্দের দোকানটাতে এসে লুচি আর হচ্ছে চিকেন খাবেন। আমি জানি না ঝালমুড়ি টেস্টটা কেমন হবে, মুখে দিলে বুঝতে পারবো। সো রিকশায় করে করে ঝালমুড়ি খেতে খেতে বাসায় চলে যাব। আজকের মতো এতটুকুই। এই যে সবাই ভালো থাকেন, বেশি বেশি করে আমার ভিডিও লাইক দেন, আর আমার ভিডিও বেশি বেশি করে দেখেন। সো ভালো থাকবেন সবাই। অনেক বেশি ঝাল ছিল, অনেক বেশি ঝাল। তো যারা ঝালমুড়ি লাভার তারা আমাকে অবশ্যই বলবেন ঝালমুড়ি কার খেতে কেমন লাগছে এবং কার খেতে কেমন লাগে। সো আল্লাহ হাফেজ, আবার নতুন কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে। এই পর্যন্ত আজকের মতো এখানেই শেষ করছি। ঝালমুড়ি খেতে খেতে বাসায় যাব। খোদা হাফেজ।